আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো নামাজের মধ্যে আমরা কি কি কাজ করলে আমাদের নামাজ ভেঙ্গে যাবে, অর্থাৎ নামাজ ভঙ্গের কারণ কয়টি ও কি কি। তো নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি। নামাজ ভঙ্গের কারণ 19টি, এর মধ্যে আজকে আমরা 10টি কারণ জানবো, আর বাকি 9টি কারণ আমরা পরের ভিডিওর মধ্যে জানবো ইনশাআল্লাহ। তো নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে 1 নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজের মধ্যে আমরা যে সূরা কেরাত পড়ি, এগুলো যদি অশুদ্ধ হয় তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে। এই জন্য আমরা অবশ্যই আমাদের সূরা কেরাত, তাসবিহ, তাহলিল সবগুলো আমরা শুদ্ধ করে নিব ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে এই কিয়ামাহ চ্যানেলের মধ্যে কমপক্ষে আপনাদেরকে 10টি সূরা আমি সহি শুদ্ধভাবে শিখাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো 2 নাম্বার কারণ হলো নামাজের ভিতর কথা বলা। নামাজের ভিতরে কোনো রকম কোনো কথা বলা যাবে না। 3 নাম্বারে কোনো লোককে সালাম দেওয়া। নামাজের মধ্যে কোনো লোককে সালাম দেওয়া যাবে না। 4 নাম্বার সালামের উত্তর দেওয়া। কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি সালামের জবাব নিবেন না, জবাব দিবেন না, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। 5 নাম্বার নামাজের মধ্যে উহ আহ শব্দ করা। অনেক ভাই বোন আছেন, অনেক বয়স্ক বাবা মা আছেন, যারা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হওয়ার কারণে আপনারা নামাজের মধ্যে উহ আহ শব্দ করেন না। কোনোভাবেই নামাজের মধ্যে কোনো শব্দ করা যাবে না, উহ আহ শব্দ করা যাবে না, তাহলে নামাজ ভেঙে যাবে। 6 নাম্বার বিনা ওজরে কাশা। অযথা নামাজের মধ্যে কাশা যাবে না। 7 নাম্বার আমলে কাসির করা, অর্থাৎ অবহেলা করা। নামাজের মধ্যে আপনার এক জায়গা চুলকাইতেছে, হ্যাঁ, আপনি না চুলকাইলেও চলে, তারপর আপনি চুলকাইতেছেন। নামাজের মধ্যে আপনি এদিক এদিক তাকাইতেছেন, হ্যাঁ, নামাজের মধ্যে আপনি পাঞ্জাবি ঠিক করতেছেন, শার্ট ঠিক করতেছেন, হ্যাঁ, এগুলো হচ্ছে আমলের ভিতরে কাসির করা। এই জন্য আমলে কোনো কাসির করা যাবে না। খুব মনোযোগ সহকারে সালাত আদায় করতে হবে। 8 নাম্বার বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। যে কোনো বিপদ আপদে, হ্যাঁ, যদি আপনার উপর আসে, মুসিবত আসে, তাহলে নামাজের মধ্যে কোনো কাঁদা যাবে না, শব্দ করিয়া কাঁদা যাবে না, নামাজের মধ্যে কাঁদা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। 9 নাম্বার 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা, অর্থাৎ আমাদের নামাজের মধ্যে যতটুকু সতর ডাকা ফরজ, পুরুষের নাভির উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত, আর মহিলা মা বোনদের হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ে টাকনু সারা পুরা শরীর সতর, পুরা শরীর ডেকে নামাজ পড়তে হবে। এই সতরের ভিতরে যদি কোনো জায়গা 3 তাসবিহ পরিমাণ, অর্থাৎ সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, এই 3 বার তাসবিহ পড়তে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি নামাজের মধ্যে কারো সতর খোলা থাকে তাহলে নামাজ ভেঙে যাবে। এই জন্য আমরা সতর ভালো করে রাখবো, কোনো অবস্থাতেই যেন আমাদের সতর খুলে না যায়। 10 নাম্বার হলো মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া। এটা ইমাম সাহেবের জন্য। ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়ায়, যদি ইমাম সাহেবের কোনো ভুল হয়, এটা পিছনে যে মুক্তাদি আছে, মুসল্লি যারা আছে, তারা ইমাম সাহেবকে লোকমা দিতে হবে। বাহিরের কোনো লোক, যে লোক নামাজের ভিতরে নাই, নামাজের বাইরে, সে লোকমা দিলে ইমাম সাহেব লোকমা নিতে পারবে না, তাহলে নামাজ ভেঙে যাবে। এটা ইমাম সাহেবের জন্য। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আজকে 19টি কারণের মধ্যে 10টি কারণ জেনেছি। বাকি 9টি কারণ আমরা পরের ভিডিওর মধ্যে জানবো। জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল দিনী ভাই বোনদেরকে নামাজের প্রত্যেকটা মাসাইল সঠিকভাবে জানার এবং সুন্নত তরিকায় আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।